হ্যালো দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসআর ইজি লার্নিং চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস, যেটাতে তোমাদের ডাউন দ্য রেবিট হোল গল্প থেকে 3টা ইম্পর্টেন্ট 6 মার্কসের কোশ্চেন উইথ অ্যান্সার সঙ্গে তোমাদের বুঝিয়ে দেবো। যেই 3টা কোশ্চেন তোমাদের পরীক্ষায় আসার চান্স 99%, যেটা তোমাদের আসতেই পারে পরীক্ষায়। এই রকম কোশ্চেনের তোমাদের আমি দেব উইথ অ্যান্সার, তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথম থেকে কোশ্চেনগুলো দেখা যাক। তো তোমরা কিন্তু ছটপট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী সাজেশন ভিডিও পাওয়ার জন্য। তো চলো আমরা প্রথম কোশ্চেন দেখা যাক। কি বলছে? ও ডিয়ার, আই শ্যাল বি টু লেট। হু সেড দিস? Whom was the speaker talking to? Who was taken aback by the speaker? What was so surprising about the speaker? 1 plus 1 plus 1 plus 3 মানে 6। তাহলে ও ডিয়ার আই শ্যাল বি টু লেট মানে ও প্রিয় আমার খুব দেরি হয়ে গেছে। হু সেড দিস, এই কথাটা কে বলেছিল? তোমরা বলো কে বলেছিল কমেন্ট করে। ঠিক বলেছো, এই কথাটা বলেছিল হোয়াইট রেবিট। তাহলে আমরা উত্তরটা কি বলে রাখবো? দ্য হোয়াইট রেবিট সেড দিস টু অ্যাবভ কোটেড লাইন ফ্রম ডাউন দ্য রেবিট হোল বাই লুইস ক্যারল। বাহ। তারপর পরে কোশ্চেন কি রাখো? হুম ওয়াজ দ্য স্পিকার টকিং টু, এই কথাটা সে কাকে বলেছিল? বলো তোমরা, বলো কমেন্ট বলো। অবশ্যই ঠিক বলেছো, এই কথাটা সে নিজেকেই বলেছিল। তাহলে হি সেড দিস টু হিমসেলফ। তারপরে হু ওয়াজ টেকেন অ্যাবাক বাই দ্য স্পিকার, এই কথাটা শুনে কে অবাক হয়েছিল? বলো। এলিস অবাক হয়েছিল, এই কথাটা শুনে এলিস অবাক হয়ে গেছিল। তাহলে এলিস ওয়াজ টেকেন অ্যাবাক বাই দ্য স্পিকার। তারপরে হোয়াট ওয়াজ সো সারপ্রাইজিং অ্যাবাউট দ্য স্পিকার, তাহলে এই যে স্পিকারকে দেখে সারপ্রাইজ হওয়ার কারণ কি ছিল? তোমরা বলো তো, কারণ কেন? কারণ এই হোয়াইট রেবিটটা কি অন্যরকম দেখতে ছিল, ঠিক আছে, সে নিজে কথা বলছিল, ঠিক আছে, এইরকম ছিল না। তাহলে এগুলোই কিন্তু আমি এখন উত্তরে লিখবো। দেখো কি লিখছি, দেয়ার ওয়াজ রিজন টু বি সারপ্রাইজ অ্যাবাউট দ্য স্পিকার বিকজ দ্য হোয়াইট রেবিট লুক ভেরি আনইউজুয়াল, দেখতে অন্যরকম ছিল। হি হ্যাড পিঙ্ক আইস, তার একটা গোলাপি রঙের চোখ ছিল। অ্যান্ড ওয়ারিং এ স্মার্ট লিটল ওয়েস্টকোট, সে কি ওয়েস্টকোট পরেছিল। হি বিহেভ লাইক, সে আচরণ করেছিল কিসের মতো? হিউম্যান বাই টকিং টু হিমসেলফ, মানে কি মানুষের মতো কথা বলছিল নিজেকে। চেকিং হিজ পকেট ওয়াচ, সে তার কি পকেটে চেক করেছিল কি ঘড়ি। অ্যান্ড হারিং, এবং সে তাড়াহুড়ো করেছিল কেন? অ্যাজ ইভ হি হ্যাড অ্যান ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট, মানে তার একটা জরুরি সভা আছে, সেই জন্য মনে হয় সে দ্রুত চলে যাচ্ছে, এইরকম একটা। তাহলে দেখো তোমাদের কেমন লাগলো, এটা কিন্তু আসার চান্স খুব 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই কোশ্চেনটা জলদি শিখে নেবে। আর তোমরা তো বলে দিলাম একদম সহজভাবে তোমাদের এখনই শেখা হয়ে গেল। ঠিক আছে, এবার চলো তোমাদের সেকেন্ড কোশ্চেন। তো সেকেন্ড কোশ্চেন যাওয়ার আগে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে দেবে, নতুনের চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো সেকেন্ড কোশ্চেন দেখা যাক। সেকেন্ড কোশ্চেন কি? আই অ্যাডভাইস ইউ টু লিভ অফ দিস মিনিট। Who is the speaker and whom did she বা he advise? How did he advise? Why did the speaker the advice? বলো তো, এটা তোমরা বলো কি হবে? I advise you to leave off this minute, আমি তোমাকে এক্ষুনি থেমে যেতে উপদেশ দিচ্ছি। Who is the speaker, মানে এই বক্তাকে যে বললো যে আমি তোমাকে এখনই থেমে যেতে উপদেশ দিচ্ছি, এইটার বক্তাকে। অ্যান্ড হুম ডিড হিজ অ্যাডভাইস, এবং সে কি উপদেশ দিয়েছিল। ঠিক আছে, তারপরে হাউ ডিড হি অ্যাডভাইস, ঠিক আছে, মানে সে মানে উপদেশটা কিভাবে দিয়েছিল। তারপরে হোয়াই ডিড দ্য স্পিকার দ্য অ্যাডভাইস, মানে কেন দিয়েছিল অ্যাডভাইসটা। ঠিক আছে, তাহলে তোমরা বলো তো এটা কোন লাইনে আছে? বলো অবশ্যই। তাহলে অ্যাডভাইসটা এলিস দিয়েছিল, কাকে? নিজেকেই দিয়েছিল। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা কি লিখবো? দেখো, এলিস ইজ দ্য স্পিকার অফ দিস স্টেটমেন্ট। হ্যাঁ, এলিস হয় এই মানে প্রশ্নটার এলিস, হ্যাঁ, স্পিকার মানে বক্তা। অ্যান্ড শি গিভ অ্যাডভাইস টু হারসেলফ, এবং সে কি নিজেকেই কি অ্যাডভাইসটা দিয়েছিল। ঠিক আছে, এবার সে বলছিল যে হাউ ডিড শি অ্যাডভাইস, মানে সে অ্যাডভাইসটা কীভাবে দিয়েছিল। এলিস অ্যাডভাইস হারসেলফ কোয়াইট বিটারলি মানে কি? এলিস খুব তিক্তভাবে নিজেকে সেই উপদেশটা দিয়েছিল। ঠিক আছে, তারপরে এবার বলছে হোয়াই, মানে কেন হোয়াই ডিড দ্য স্পিকার অ্যান্ড দ্য অ্যাডভাইস। ঠিক আছে, কেন, এটা আমি তোমাদের পড়ছি। ঠিক আছে, দেখো, আফটার ড্রিঙ্কিং দ্য পয়জন অফ দ্য বোটল মার্ক ড্রিঙ্ক মি। ঠিক আছে, এলিস হ্যাড সাং এনাফ টু গো থ্রু দ্য লিটিল ডোর
টু দ্যাট লাভলি গার্ডেন হোয়ার শি হ্যাড লং টু বি। এখানে কি বললাম, চলো চলো আবার আফটার ড্রিঙ্কিং দ্য পয়জন অফ দ্য বোতল মার্ক, মানে বোতলে যে ছিল কি একটা লেখা ছিল না ড্রিঙ্ক মি, মানে পান করো, সেটা খাওয়ার পর কী হয়েছিল, এলিস হ্যাড সাং এনাফ টু গো থ্রু দ্য লিটিল ডোর, ওই যে যে ছোট্ট দরজা ছিল সেটাতে সে ছোট্ট হয়ে গেছিল, টু দ্যাট লাভলি গার্ডেন হোয়ার শি হ্যাড লং টু বি, ওই যে গার্ডেন ছিল যে সেখানে সে যেতে চেয়েছিল সেইখানে, ঠিক আছে, সে অবশ্যই যেতে পারতো, এটাই কিন্তু, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, হোয়েন শি গট টু দ্য ডোর, যখনই সে দরজার কাছে গেল সে কি, শি রিয়েলাইজ শি হ্যাড ডান এ মিস্টেক, সে ভাবতে লাগলো সে একটা ভুল করেছে। কি ভুল করেছে, কি ভুল করেছে, কি ভুল করেছে বলো বলো, হ্যাঁ ঠিক বলেছিল, বাই ফরগেটিং দ্য কি অফ দ্য ডোর অর দ্য টেবিল, মানে ওই যে দরজার যে চাবিটা সে কি টেবিলের ওপর ফেলে এসেছে, ঠিক আছে এটা। তারপরে শি ওয়েন ব্যাক টু দ্য টেবিল, সে আবার কি ওই টেবিলের কাছে গেল, ট্রাইড মেনি টাইমস টু ক্লাইম ইট বাট ফেল, সে কি ওই চাবিটাকে নিতে গেল কিন্তু কি ব্যর্থ হয়ে গেল, কেন, কারণ তো সে এখন ছোট হয়ে গেছে, ওই ড্রিঙ্ক মি বোতলটা খাওয়ার পর সে ছোট হয়ে গেছে, তাই কিন্তু, ঠিক আছে। তারপরে কি বলছে দেখো, ফাইন্ডিং নো আদার মিনস টু অবটেন দ্য কি, চাবি পাওয়ার আর কোনো উপায় ছিল না, ঠিক আছে। শি ফেল হেল্পলেস, সেট ডাউন অ্যান্ড স্টার্টেড ক্রাইং, ঠিক আছে, সে অসহায় বোধ করলো, বসে পড়লো এবং কাঁদতে শুরু করলো। দেন হার আদার সেলফ গিভ হার লাইক দ্য অ্যাডভাইস টু স্টপ ক্যারিং, তারপর আর অন্য অবতার, মানে তারই একটা অবতার তাকে কি কান্না থামাতে উপদেশ দিল। তাহলে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় আসতেই পারে 100 to 100%, এটাও কিন্তু তোমাদের খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে তোমাদের দেখো 3 নাম্বার কোশ্চেন যাওয়ার আগে কি করছো তোমরা, অবশ্যই সাবস্ক্রাইব করো, অবশ্যই, এত সুন্দরভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, অবশ্যই। তারপরে কিন্তু আমি তোমাদের তৃতীয় কোশ্চেনে যাব, তো সাবস্ক্রাইব আশা করে তোমরা করে দিয়েছো, তো চলো তৃতীয় নাম্বার কোশ্চেনে চলে যাওয়া যাক। হ্যাঁ, আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তোমাদের বন্ধুরাও যদি এই কোশ্চেনের অ্যান্সারগুলো পায়, তারাও যদি পরীক্ষায় ভালো নাম্বার পায়, তাহলে তোমরা কিন্তু তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে, ঠিক আছে। তো চলো আমাদের তৃতীয় নাম্বার কোশ্চেন দেখা যাক। তৃতীয় নাম্বার কোশ্চেন দেখো, ডিসক্রাইব হোয়াট হ্যাপেন্স হোয়েন এলিস ফল ডাউন দ্য রেবিট হোল, মানে কি হয়েছিল যখন এলিস কি ওই যে গর্তে পড়েছিল, কি হয়েছিল, অর হোয়াট হ্যাপেন্স হোয়েন এলিস জাম্পস ডাউন দ্য রেবিট হোল বোথ ইন ফিজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল, ঠিক আছে। এই কোশ্চেনটা অর দিয়েও আসতে পারে, ঠিক আছে, এটা কিন্তু 6 মার্কসের তোমাদের কোশ্চেন, খুব খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে দেখি আমরা উত্তরটা কী বেরোয়েছি দেখো, এলিস ইজ অ্যান ইনকোয়েটিভ অ্যান্ড ইমাজিনেটিভ লিটিল গার্ল, এলিস একটা কি কৌতূহলী ও কল্পনাপ্রবণ ছোট্ট মেয়ে, ঠিক আছে। ইনকোয়েটিভ মানে কি কৌতূহলী, আর ইমাজিনেটিভ মানে কি কল্পনাপ্রবণ, ঠিক আছে। শি ইজ দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ দ্য স্টোরি, হ্যাঁ, এই যে সে যে ডাউন দ্য রেবিট হোল আছে সেটার কি মুখ্য চরিত্র হলো কে, এই এলিস, ঠিক আছে। তবে শি জাম্পস ডাউন দ্য রেবিট হোল, সে খরগোশের গর্তে কী দেয়, ঝাঁপ দেয়, আমরা জানি, ঠিক আছে। তারপরে মেনি স্ট্রেঞ্জ ইনসিডেন্ট হ্যাপেন টু হার, ঠিক আছে, তার জীবনে অদ্ভুত অনেক ঘটনা ঘটতে থাকে, কি ওই গর্তে ঝাঁপ দেওয়ার পর মেনি স্ট্রেঞ্জ ইনসিডেন্ট হ্যাপেন টু হার, তার সাথে অন্যরকম ঘটনা ঘটতে থাকে, ঠিক আছে। দ্য হোল গোজ ফরওয়ার্ড লাইক এ টানেল ফর এ ওয়াইল, ওই যে গর্তটা ছিল সেটা কি, সেটা সুড়ঙ্গের মতো কি সোজা গিয়ে গেছে, ঠিক আছে, টানেল, হ্যাঁ টানেল, লাইক এ টানেল, ঠিক আছে। তবে দেন ইট স্লপস ডাউন সো ফাস্ট, তারপর কি হঠাৎ এটি নিচের দিকে ঢালু হয়, মানে খুব গভীর, ঠিক আছে, খুব গভীর এটা, ঠিক আছে। তারপরে কি বলছে, কই গেল, হ্যাঁ, ফিজিক্যালি এলিস ফলস ফর এ লং টাইম, ঠিক আছে, কি বলছে, ফিজিক্যালি এলিস ফর এ লং টাইম, শারীরিকভাবে এলিস অনেকক্ষণ ধরে পড়তে থাকে, আমরা জানি। শি সিজ, মানে যখন সে পড়তে থাকে সে কি দেখে, সিজ সেলস উইথ জার্স, সে তাকিয়ে দেখে কি বয়াম দেখে, হ্যাঁ, মানে বয়াম মানে কি জার্স, মানে ওই যে কৌটাগুলো, ঠিক আছে, ম্যাপস দেখে, মানচিত্র দেখে, আর কি দেখে, অ্যান্ড বুকস, এবং কি অনেক বই দেখে। শি পিকস আপ ওয়ান জার অফ অরেঞ্জ মারমারেড, ঠিক আছে, সে একটা কিনে একটা কৌটো নেয় যেটাতে কি অরেঞ্জ মারমারেড লেখা ছিল, কিন্তু কি সেটা সেটা এমটি ছিল, সেটা কি খালি ছিল, কি ছিল সেটা কিন্তু খালি ছিল, ঠিক আছে। তারপরে দেখো কি বলছে, দ্য ফল ডাজ নট হার্ট, তার পড়ে যাওয়াতে কোনো ব্যথা লাগে না, আমরা দেখেছি গল্পের মধ্যে, সে যদি পড়ে গেল কিন্তু সে কোনো ব্যথা পেল না। তারপরে কি সাইকোলজিক্যালি এলিস ফিলস, হ্যাঁ, অ্যাসোসিয়েট বাট নট অ্যাফ্রাইড, মানসিকভাবে এলিস অবাক হলেও ভয় কিন্তু পায় না, হ্যাঁ, এলিস কিন্তু ভয় পায় না। শি ইজ গেটিং ব্রেভার, সে কিন্তু কি সে খুব সাহসী, কে, এই এলিস। শি ইউজেস ইমাজিনেশন, সে কি কল্পনা ব্যবহার করে, কল্পনা
করে, ইমাজিনেশন মানে কল্পনা। শি ইজ এ কিউরিয়াস অ্যান্ড স্টার্ট থিঙ্কিং ডিপলি, সে কৌতূহলী হয় এবং গভীরভাবে চিন্তা করতে থাকে। কে? এই এলিস। ঠিক আছে, এলিস থিঙ্কস শি মে ফল থ্রু দ্য আর্ট। ঠিক আছে, এলিস তারপরে কী ভাবলো? এলিস ভাবলো সে পৃথিবীর অন্যদিকে পড়বে। কীভাবে? অন্যদিকে পড়বে। কী পড়বে? অন্যদিকে। ঠিক আছে, তারপরে বলছে শি ইভেন ইমাজিনস মিটিং পিপল হু ওয়াক আপসাইড ডাউন। ঠিক আছে, এটা তো বললাম। তারপরে শি টক্স টু হারসেলফ, সে নিজের সাথে কথা বলে। ঠিক আছে, হার ইমাজিনেশন হেল্পস হার টু স্টে ক্লাইম ইন আনইউজুয়াল সিচুয়েশন, তার কল্পনা তাকে কি অস্বাভাবিক পরিস্থিতিতে কী করে? তাকে শান্ত থাকতে সাহায্য করে। দিস প্রেজেন্ট এলিস অ্যাজ ব্রেভ থটফুল অ্যান্ড ফুল অফ ওন্ডার ইভেন ইজ এ কনফিউজিং সিচুয়েশন। এইভাবে এলিসকে একটি কি অস্বাভাবিক পরিস্থিতিতে কি নিজেকে সাহসী, চিন্তাশীল এবং বিস্ময়ে ভরা মেয়ে রূপে উপস্থাপিত করে এই গল্পের মধ্যে। ঠিক আছে, তো তোমরা কিন্তু এই যে তোমাদের এই কোশ্চেনটা বললাম, এটাও কিন্তু তোমাদের খুব 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 ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এগুলো কিন্তু স্ক্রিনশট করে নাও এবং তোমরা ঝটপট খাতায় তুলে নিয়ে কিন্তু ঝটপট তোমরা শিখে নাও। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং কিন্তু তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, তারাও যেন এই ভিডিওটা দেখে এবং তারাও যেন উপকৃত হয়। তো তোমরা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই, আর তোমরা কোন ভিডিওর সাজেশন চাচ্ছ সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, বাই বাই।